থাকি, কোরআন হাদিসের কথাগুলো শুনি, তো ভালো থাকবো ইনশাআল্লাহ। তো একটা চ্যানেলের নাম হলো সুবহানাল্লাহ। ভাই মুসলমান, এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। ইসলাম কি রোশনি, এটা একটা চ্যানেলের নাম, ইসলাম কি রোশনি। এক আপনারা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা ভালো ভালো ওয়াজ আপনারা শুনতে পাবেন। যে ভাইরাও, স্ত্রী যেটা হক, আপনাকেও হক আদায় করতে হবে। এ মতনই ওরে সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আর একটু আগে চলেন যে কতটুক স্বামী স্ত্রীর হক। আমার মায়েরা খালারা আমার শোনেন, একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে একজন সাহাবী নিজের বেটির বিবাহ দিবে, নিজের মেয়ে কলিজার টুকরার বিবাহ দিবে। সে বেটি বলছে, আব্বাজান আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না। সুবহানাল্লাহ। সে সাহাবী নিজের বেটির হাত খান্ডা ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে হাজির হয়ে গেলেন। এবার সে সাহাবী বলছেন, আল্লাহর নবী গো, আমার মেয়ের কলিজার টুকরা, আমার মেয়ের আমি বিবাহ দিতে চাচ্ছি গো নবী, কিন্তু আমার মেয়ে রাজি হয় না। আল্লাহ রাসূল তাকে একটু আপনি বুঝান, তাকে একটু আপনি বুঝান, আমার মেয়ে রাজি হয় না, আমি যে বিবাহ দিব রাজি হয় না। যাও পর আমাকে কতটুক তার হক আদায় করতে হবে। সুবহানাল্লাহ, কতটুক আমাকে হক আদায় করতে হবে। ওরে আল্লাহ, এ ভাই মুসলমান, যেমনই কথাটা প্রশ্ন করা সে মহিলাটা, নবী আমার বললেন, রে আল্লাহর বান্দি মহিলা শোনো, তোমার স্বামীর অতটুক তোমাকে খিদমত করতে হবে, অতটুক তোমাকে খিদমত করতে হবে। বাড়িতে যা কাম কাজ করার করতে হবে, বাড়িতে তোমাকে ভাত রান্না করার যা করতে হবে। এবার স্বামীকে তেল মাখিয়ে দাও, এটা ভালো কথা, স্বামীর গা হাত টিপে দাও, এটা ভালো কথা। কিন্তু এর আল্লাহর বান্দি মহিলা শুনে নাও, তোমার স্বামীর গায়ে, তোমার স্বামীর শরীরে যদি কোনো ফোঁট উঠে যায়, রক্ত চুইছে, পুজ চুইছে, ওই খাতে ওই ফোঁট দিয়ে রক্ত চুইছে, পুজ চুইছে, এরকম টাইমে এরকম সময়তে বলে দেয়, বিবি রে তুমি কি করো, তুমি আজকে কাপড় দিয়ে নয়, তুমি আজকে তুলা দিয়ে নয়, তুমি আজকে রুমাল দিয়ে নয়, তাহলে কি দেয় স্বামী গো? নবী আমার বললেন, এর আল্লাহর বান্দি মহিলা, তোমার স্বামী তোমাকে ইজাজত দিয়ে দেয়, তোমার স্বামী তোমাকে হুকুম দিয়ে দেয়, এ বিবি রে তুমি আজকে রুমাল দিয়ে নয়, তলিয়া দিয়ে নয়, তোমার যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জিহ্বা দিয়েছে, তুমি এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি রক্তটা আমার সাফ করে দাও। নবী বললেন, এর আল্লাহর বান্দি, তোমার স্বামী তোমাকে এতটুক তোমাকে হুকুম দিয়ে দেয়, এতটুক কথা তোমাকে বলে দেয়, তবে তোমার স্বামীর তুমি ইনকার করতে পারবে না। নারে তাকবীর। ভাই মুসলমান, তাহলে আমি আগে যাই যে খতম করার দিকে। ভাই মুসলমান, পড়ছে হাতে চলে এসেছে কাগজ। আর একটা হাদিসের কথা আমি বলি 2-4 মিনিটের মধ্যখানে। ভাই মুসলমান, এই আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, এই আল্লাহর বান্দি মহিলা শোনো, কোনো আমার মা, কোনো আমার খালা, কোনো আমার ফুফু দুনিয়াতে বাঁচা থাকা কালে যদি 4খানা কাজ করতে পারে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, ওই মহিলাটা যে দরজাতে ইচ্ছা জান্নাতে চলে যাবে। 8খানা দরজা রয়েছে জান্নাতের, যে দরজাতে ইচ্ছে আল্লাহর জান্নাত চলে যাবে। তাই কই বলছেন, ওগো খালা, ওগো মাতা, ওগো আমার বোন, তোমাদের কথা কিছু শুনেন দিয়া মন। যেই নারী পাঞ্জাগানা নামাজ পড়বে, যেই নারী পাঞ্জাগানা নামাজ পড়বে, আর রমজানের রোজা কভু না ছাড়িবে, আর নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে বাঁচে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দেয় ইচ্ছা জান্নাত চলে যাবে। কোনো আমার মা, কোনো আমার খালা, কোনো আমার ফুফু এ দুনিয়াতে বেঁচে থাকা কালে যদি 4খানা কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, যে দরজা দেয় ইচ্ছা, 8খানা দরজা রয়েছে জান্নাতের, যে দরজা দেয় ইচ্ছা আল্লাহর জান্নাত চলে যাবে। 1 নম্বরে নবী বললেন, আল মারাতু ইযা
সাল্লাত খামসা, কোনো আমার মা, কোনো আমার খালা, কোনো আমার ফুফু বাসা থাকা কালে 1 নম্বরে 5 ওয়াক্তের নামাজ পড়বে, 5 ওয়াক্তের নামাজ পড়বে। মায়েরা খালারাও নামাজের ঢিল, আমার ভাইয়েরাও নামাজের ঢিল দেখতে পাওয়া যায়। ভাই মুসলমান, নামাজের ঢিল একজন নেককার নারী মহিলা, সুবহানাল্লাহ। ওরে আল্লাহ, স্বামী স্ত্রী বিবাহ হয়েছে, আছে দুনিয়াতে, স্ত্রীটা আল্লাহওয়ালি, মহিলা দিনদারি, স্বামী যান নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহর কাছে কি জবাব দিবেন? নামাজ পড়ো, নামাজ পড়ো। এ দুনিয়াতে আছো, হিসাব কিতাব দিতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। আপনি নামাজ পড়ো। হ্যাঁ, আমি নামাজ পড়বো না, তুই নামাজ পড়ছিস পড়, আমি বিনা নামাজ পড়াতে আমি আল্লাহর জান্নাত চলে যাব। এ দেখেন, এ কথা বলে সারাদিন। ভাই মুসলমান, এ নারীটা আল্লাহওয়ালি মহিলাটা, ওরে আল্লাহ বলছে তুমি তো সারাদিন কাম কাজে চলে যাও, 6টাতে 6:30 বেলাতে, আর তুমি, আমি ফজরের নামাজ পড়ার পর তোমার জন্য টিফিন টাপান রেডি করছি, আর তুমি কি করো? মুখ হাত খান্ডা ধুয়ে খানা টানা খেয়ে নাস্তা পানি খেয়ে তুমি কাম কাজে চলে যাও। আজকে আমি তোমাকে একটা ছলনা দেখাবো, একটা তোমাকে আমি কল্যাণ দেখাবো। ভাই মুসলমান, মনে মনে আফসোস করে আছে সে মহিলাটা, দিনদারি মেয়েটা। ওরে আল্লাহ, আছে স্বামী স্ত্রী ঘুমালছে, এবার রাত্রিবেলায় বলছে বিবি রে, তুমি আমার জন্য ফজরের নামাজ পড়ার পর তুমি আর ঘুমায়ও না, তুমি তাড়াতাড়ি করে আমার জন্য টিফিন টাপান রেডি করবে, আমি 6টা-7টার সময় আমি কাম কাজে চলে যাব। ঠিক আছে। এ মহিলাটা ভাবা চিন্তা করছে, আজ আমি মৌকা পেয়েছি, আজ আমি টাইম পেয়েছি, সুযোগ পেয়েছি। যদি আমার স্বামী এ ধরনের যদি আজকে নামাজ না পড়ে ফজরের, তাহলে আমি তাকে একটা ছলনা কল্লা দেখাবো। আমি ঠিক শুয়ে আছে, ফজরের আজান হয়ে গেল, বিবি নামাজ পড়ার পর এবার দেখছে পুরুষ জাগলো না, নামাজ পড়লো না, আবারও ঘুমিয়ে গেল, আবারও ঘুমিয়ে গেছে স্বামীর পাঞ্জরের পাশে। এবার আছি, এবার যখন বেলা 6:30-7টা হয়ে গেছে, এবার এ পুরুষটা, তরুণ যুবকটা, আল্লাহ যুবকটা, এই দিনদারি স্বামী, শেষ করছি 2 মিনিট মোল্লা, তো দিনদারি নারীর মহিলাটা এবার তার স্বামী বলছেন, আচ্ছা আরেক মিনিট, তো এ আল্লাহওয়ালি মহিলাটাকে ডাক দিছে কে? এ যুবক ডাকছে কি, বিবিরা তুমি কেন ঘুমিয়ে আছো রে বিবি? তুমি তাড়াতাড়ি করে তুমি উঠে যাও, আর উঠে যাও পর আমার জন্য তুমি নাস্তা রেডি করো রে বিবি। এই যে টাইম হয়ে গেছে, আমি কাম কাজে আমি চলে যাব, কাম কাজে চলে যাব বিবি, তুমি উঠো। এবার এই নেককার বিবি আল্লাহওয়ালি মহিলাটা কি জবাব দিছে জানেন? ওরে সুবহানাল্লাহ, বলছে স্বামী গো, ও আমার আদরের স্বামী, একদম কলজা ঠান্ডা করে একদম বলছে। এবার বলছে স্বামী, স্বামী কি বলছে? উঠ না রে। বলে স্বামী গো, ও আমার জানের স্বামী। এ তরুণ যুবকের ভিতর কাঁপে উঠেছে, হবে রাইতে ভালো সুতলো, এখন যখনই ডাকছি স্বামী স্বামী কেন বলছে, কি ব্যাপার? এবার বন্ধুরে, তার চাচা ছিল কুরবেজ, এবার তাড়াতাড়ি করে চলে গেল, চাচা যান আপনি একটু বাড়ি চলেন তো, আপনার বৌমা প্রত্যেক দিন উঠে যায়, আর উঠে যাওয়ার পর আমাকে খানা টানা রেডি করে দেয়, নাস্তা রেডি করে দেয়, আমি কাম কাজে চলে যাই। আজকে আমি যখনই তাকে জাগাচ্ছি উঠাচ্ছি, শুধু বলছে স্বামী যান, স্বামী যান, স্বামী যান, স্বামী যান বলছে, একটু চলেন তো। এবার আইলো চাচা 1-2-3 পা করে, এবার আসার পর বন্ধুরে আমার এসে শর্টে 1 মিনিটে আসার পর এবার 1-2 পা করে এসছে, আবার যুবকটা বলছে হ্যাঁ উঠ রে উঠ, এখন চাচা এলো উঠ, এখন যা করলি তা করলি, উঠ উঠ। আবার বলছে স্বামী গো, ও আমার আদরের স্বামী। যেমন এ কথা আর চাচা কোজে ভাতিজারে, এগুলা আমার ভূত ধরা হবে না, এগুলা তারাতে আমি চললাম। 1-2-3 পা করে যখন যেতে আরম্ভ করেছে রে বন্ধু, ধুসমস করে আল্লাহওয়ালি মহিলাটা, দিনদারি মহিলাটা বিছানায় উঠে গেছে, পালঙ্গে উঠে গেছে। এবার বলছে চাচা গো, আপনি যান না, আপনি যান
না, আপনি যান না, আপনি বাড়ি যান না। কেন রে মা তুমি এরকম কাজ করেছে রে মা? তুমি তো এখন ভালো হয়ে আছো, তুমি তো এখন ভালো আমার সঙ্গে গল্প করছো। বলছে চাচা গো, আপনার বেটাকে আপনার ভাতিজাকে আমি বলছি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আমাকে বলে আমি বিনা নামাজ পড়াতে আল্লাহর জান্নাত যাব, আমি বিনা নামাজ পড়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জান্নাত যাব। তুই নামাজ পড়, তুই নামাজ পড়। চাচা যান, আমি প্রত্যেক দিন আমি তাকে রুটি বানিয়ে দিই, আমি তাকে ভাত রান্না করে দিই, টিফিন টাপান রেডি করে আমি তাকে নাস্তাটা আমি দিয়ে দিই, কাম কাজে চলে যায়। কিন্তু চাচা গো, আজকে আমি একদিন যে দিনও না, একদিন যে আমি তাকে রেডি করে দিল না, একদিন যে আমি রুটি বানিয়ে দিলাম না। চাচা যান, যদি বিনা নামাজ পড়াতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত চলে যায়, তাহলে একদিন যে আমি নাস্তা রেডি করে দিলাম না, তাহলে একদিন না খেয়ে কেন তো সে থাকতে পারবে না? ভাই মুসলমান দেখেন, তাহলে নমাজ পড়তে হবে, ভাইরাকেও পড়তে হবে নমাজ, এবং মায়েরা খালারাকেও নমাজ পড়তে হবে। খার যাও ভাই, আমি আপনাদেরকে আমি চিনি আলহামদুলিল্লাহ। এই গ্রামে আজকে জালসাদে স্টেজে 5 বার এসেছি আলহামদুলিল্লাহ। তবে ভাই দেখি এ মসজিদের জন্য কোনো আল্লাহওয়ালা 10,000 টাকা দিতে পারবে? কোনো আল্লাহওয়ালা 20,000 টাকা দান করতে পারবে 2-4 মিনিটের মধ্যখানে? দেখি কোনো আল্লাহওয়ালা 2,000, 1,000? আমার মায়েরা খালারাকে বলবো, এ আমার মায়েরা খালারা, আপনারা প্যান্ডেল থেকে 500, 1000 কিংবা লাখমনি কিংবা হাতের বালা খুলে দেখি কোনো আল্লাহওয়ালা আছে? হ্যাঁ, আল্লাহওয়ালি মায়েরা খালারাকে বলবো। কে দিলাম অনলাইনটা? কি নাম ভুলে গেছি না, নামটা ভুলে গেছি, মোহাম্মদ নুরুদ্দিন। আচ্ছা, তো দেখি মায়েরা খালারকে বলবো, মায়া খালা যদি আপনারা প্যান্ডেলে থাকেন, কমপক্ষে একটা গলার মালা খুলে, একটা গলার হাল খুলে এ মসজিদের জন্য আপনি লাগাতে পারবেন। দেখি কোনো আল্লাহওয়ালি মহিলা আছেন, ভাইরাকে বলবো, বাপজানকে বলবো, ওদিকে বসে আছেন, এদিকে বসে আছেন, উঠেন তো 500, 1000 যা পারবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার পথে এক এক করে আসেন, আর নিজের নিজের মূল্যবান দানটাকে আপনি দিয়ে যান। আসেন। সুবহানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এ রব্বুল আলামিন, আমার মাওলানা নুরুদ্দিন সাহেব, ওরে সুবহানাল্লাহ, এই মসজিদের জন্য রব্বুল আলামিন সর্বপ্রথম 1,000 টাকা তোমার ব্যাংকে হাজির করে দিয়েছে। এ আল্লাহ, 1,000 নয়, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। ওরে সুবহানাল্লাহ, মা বাবা দুনিয়াতে বেঁচে নাই। ওরে আল্লাহ, যদি আজকে মা বাজান যদি বেঁচে থাকতো, কত আদর করে মাকে মা 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 বলে ডাক দিতাম। আব্বাজান যদি বেঁচে থাকতো, আব্বাকে কত আদর করে আব্বাজান আব্বাজান বলে ডাক দিতাম। কিন্তু আল্লাহ রে, এই মসজিদের জন্য আজকে 1,000 টাকা দান করে দিলেন। কি নাম? বদরুদ্দিন। আর কিছু পারবেন না? পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কমসম 2,000 করেন আর 1500 টাকা দেন। 3,000 পারবেন ইনশাআল্লাহ। শুনেন, আচ্ছা সর্বপ্রথম শুনেন শুনেন বাবজান, শুনেন, একটু আসেন, একটু আপনি যদি সর্বপ্রথম যদি এরকম করেন, তাহলে এভাবে যেতে থাকবে। হ্যাঁ, আচ্ছা মোল্লা 3,000 2,000 করেন, 1,000 টাকা বাকি করেন, লেখেন, ইনশাল্লাহ দিবে। হ্যাঁ, হিম্মতে বান্দা মাদাদে খোদা, নারে তাকবীর। আমার বাপজান বদরুদ্দিন সাহেব 1,000 টাকা নগদ, 1,000 টাকা বাকি। সুবহানাল্লাহ। আইসেন, আর 5-7 মিনিট আছে আপনাদের সামনে, আসেন একটু। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ ইয়া রাব্বুল আলামিন। তোমার একজন বান্দা বদরুল হক সাহেব, ওরে আল্লাহ 2,000 টাকা এই মসজিদের জন্য হাজির করে দিলেন। এই আল্লাহ, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাবুদ রে, জানি না তারা কি নিয়তে কি উদ্দেশ্য দান করছে, আল্লাহ তুমি জানছো। আল্লাহ তুমি তার মনের বাসনা, তারকে নিয়াত কাল্লা তুমি পূরণ করে দাও। ওরে আল্লাহ, তুমি তারকে কামে ধামেতে তুমি রিজিকে উন্নতি দান করো, বাড়িতে হাড়ি বাড়িতে আল্লাহ তুমি উন্নতি দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন।
তো আসেন ভাই, আপনারা দেরি না করে একটু আসেন। আমার নাসিম ভাই সুবহানাল্লাহ, ওরে আল্লাহ আমার ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ। এই মসজিদের জন্য আহারে আজকে জালসা, আমি আজকে মসজিদে দান করব, মসজিদে আজকে আমি দান করব। আল্লাহ তোমাকে দেখিনি, তোমার নবীকে দেখিনি আল্লাহ, তবু আজকে ঘরের জন্য মসজিদকে নির্মাণ করার জন্য 500 টাকা তোমার ব্যাংকে হাজির করে দিয়েছে আল্লাহ। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ। ভাইয়ের বিজনেস কামাই ধামে তারা পেতে উন্নতি দান করো, বাড়িতে মা বাবাকে সুখ শান্তিতে রাখো, আমিন আল্লাহুম্মা আমিন। মা বাবার জন্য আপনি দিলেন মোল্লা, সুবহানাল্লাহ। আর পারবেন না কিছু? আচ্ছা এর জোড়া লাগিয়ে দেন। আচ্ছা তো ভাই দেরি না করে একটু আসেন, আপনারা যারা যারা একটু বসে আছেন দিয়ে দেন। হ্যাঁ ইনশাআল্লাহ মেহমান যারাকে আপনারা দাওয়াত দিয়েছেন ইনশাআল্লাহ পৌঁছে গেছেন, স্টেজেও চলে এসেছে। হ্যাঁ আপনারা আসেন একটু, 500 1000 যা পারবেন এই মসজিদের জন্য একটু আসেন। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ভাই সুবহানাল্লাহ, কি ব্যাপার ভাই? হ্যাঁ খুব বড় মানুষ, একটু আসেন এদিকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, হ্যাঁ আল্লাহ দেখ মেহনত করুক। হ্যাঁ তো 3000 টাকা করে। হ্যাঁ শোনেন না, আচ্ছা এক খিবরে দিয়ে দেন, বসে বসে তখন হাদিস কোরআনের কথা শুনবেন। হ্যাঁ 1000 দিলেন, আচ্ছা আর 1000 করেন, 1000 করেন। কি নাম? মতিবুর রহমান। আমার ভাই 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি লিখলেন মোল্লা। সুবহানাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আসেন ভাই, আপনি ভাই আসেন, তো আসেন আপনারা আসেন। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। সুবহানাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তোমার একজন বান্দা সুবহানাল্লাহ মুহাম্মদ সাবির আলম, আল্লাহ হাঁটতে 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 বুড়া মানুষ আল্লাহ রে এই মসজিদের জন্য 500 টাকা তোমার ব্যাংকে হাজির করে দিয়েছে আল্লাহ। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আর একজন আমার বহিন 200, আর একজন ভাই আমার 300, আল্লাহ সব খলে খলে দান করেছে আল্লাহ। তুমি তারকে দানকে তুমি কবুল করে নাও আল্লাহ, তুমি তারকে দানকে আল্লাহ তুমি সদর আদর করে নাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার আপদ বিপদ থেকে আল্লাহ তুমি তাদেরকে বাঁচিয়ে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। তো আসেন ভাই, কি ব্যাপার যারা বাজারে চলাফেরা করছেন ভাই আপনারা সামনে এসে বসেন। হ্যাঁ বলতে ভালো লাগে না, মেহমানকে আপনারা ডেকেছেন, মেহমানের ইজ্জত সম্মান করেন। যারা রাস্তা পথে চলছেন আপনারা এসে বসেন। আর এ মসজিদের উন্নতি গল্পে জালসা করেছেন, এ জালসারও কিছু দরকার এ মসজিদের জন্য, এজন্য তো আজকে এত বড় প্যান্ডেল রয়েছে আর আছে। ভাই যারা যারা রাস্তা পথে চলছেন, বাজারে আছেন, এখানে ওখানে আনাচে কানাচে, আপনারা একত্র হয়ে এ প্যান্ডেলের তলাতে আসেন, আপনারা সকলেই আসেন। ভাই আসে দেখে কোনো আল্লাহওয়ালা আছে শেষের বেলাতে 5000 টাকা একটা কলম পারবেন না? একটা কলম 2000, 1000 টাকা পারবেন না কোনো আল্লাহওয়ালা? ভাই আপনারা আসেন। 10,000 গুলজার আলম। হ্যাঁ এ নাদিমি সাহেব গুলজার আলম নাকি? হ্যাঁ
তো নাই নাকি? ও বাইরে সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ রব্বুল আলামিন, আমার ভাই ওরে সুবহানাল্লাহ বিদেশে আছে আল্লাহ রে, গুলজার আলম নদভী সাহেব সুবহানাল্লাহ 10,000 টাকা তোমার ব্যাংকে হাজির করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ জানি না কি নিয়তে কি উদ্দেশ্য দান করলো, আল্লাহ তুমি জানছো, মানুষের মনের কথা জানছো। আল্লাহ তুমি কোরআনে বলেছো আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তুমি মানুষের অন্তরের কথা জানছো, মানুষের দিলের কথা জানছো। আল্লাহ একটা কলম 10,000 চাইলাম, আল্লাহ তোমার ব্যাংকে হাজির করে দিয়েছে 10 লক্ষ টাকা। মনে করে আল্লাহ তুমি কবুল করে নাও। বাড়িতে মা বাবাকে সুখের জীবন দাও, বাড়িতে যে সম্মানে রাখো আল্লাহ, খাটাতে বিজনেস কামাই ধামাতে তারাক্কিত উন্নতি দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা মাশাআল্লাহ। আর কিছু পারবেন না বাবজান? ফ্যাক্টরি পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ 5,000 টাকা করে দেন বাবজি। হ্যাঁ এটাই নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। 1,000, হ্যাঁ ওটাই বলছি নাদবী সাহেব আব্বা। তো 1,000 দিয়েছেন, আর 4,000 টাকা বাবজা একটু হাত মিলিয়ে নিয়ে আসেন। আসান করে দিয়েছে। না শুনেন শুনেন, 5,000 টাকা করেন, 1,000 টাকা পেয়েছি। আচ্ছা একটু হাত মিলিয়ে নেন একটু দেখি। হ্যাঁ মাশাআল্লাহ হয়ে গেল। নারে তাকবীর। আমার বাপজান মৌলানা গুলজার আলম নদভী সাহেবের আব্বাজান 5,000 টাকা। ঠিক আছে তো মৌলানা? ঠিক আছে ইনশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, বিদেশ থেকে বেটা যান আল্লাহ 10,000 টাকা মসজিদের জন্য দান করলো। আবার আব্বা চলিতে ফিরিতে এসে আল্লাহ তোমার রাহে 5,000 টাকা জমা করে গেল। আল্লাহ 5,000 নয় 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রে, গরিব মানুষ খাচ্ছে খায় কিন্তু অন্তর খান্ডা মানে না, জি খান্ডা মানে না, মন খান্ডা মানে না। আল্লাহ মা চলে গেছে। আল্লাহ যদি আজকে মা যেন বেঁচে থাকতো, কত আদর করে মাকে মা 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 বলে ডাক দিত। মা গে তুমি আমার পাঞ্জরে একটু এসো গে মা, তুমি আমার বাড়ি এসো, আমার সঙ্গে তুমি খানাটা খেয়ে নাও, আমার সঙ্গে তুমি ভাত খেয়ে নাও। কত আদর করে মাকে মা 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 বলে ডাক দিত। আব্বাকে আদর করে আব্বা আব্বা বলতো। কিন্তু আল্লাহ রে, আজকে সমস্ত জায়গায় খবর পাওয়া যায়, আজকে লন্ডন থেকে খবর পাওয়া যায় বেটা আজকে বাইরে আছে, বেটার ফোন হয়ে গেল। কিন্তু কবর এমন একটা জায়গা, কবর এমন একটা দেশ, কবর এমন একটা স্টেজ যে কবর থেকে আজ পর্যন্ত কোন রকমের খবর পাওয়া গেল না। আল্লাহ তুমি আব্বা মায়ের কবর আল্লাহ তুমি নূর দেওয়ানার করে দিও আমিন। আচ্ছা 50 কিলো ধান ভরে দিবে। বাড়তে মুসিবত। আর কিছু পারবেন না নানা যা? সুবহানাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আরে আমার নানা জান, আল্লাহ বুড়া মানুষ হাঁটতে 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 স্টেজে এসে আল্লাহ এই মসজিদের জন্য 50 কিলো ধান তোমার ব্যাংকে হাজির করে দিয়েছে। আহারে বাড়িতে মুসিবত আছে, অসুখ হয়ে আছে। আল্লাহ মাজিল বাস রব্বান নাস ইসবান্দা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফা লা ইউগাদিরু সাকামা লা বাসাতুহু ইনশাআল্লাহ। এ রব্বুল আলামিন, তুমি ডাক্তারের ডাক্তার, তুমি সার্জনের সার্জন। আল্লাহ আজকে যদি কোনো রোগীকে যদি পূর্ণিয়া নিয়ে যাওয়া হয়, যদি কোনো কাঠিয়ার নিয়ে যাওয়া হয়, আল্লাহ সমস্ত ফেল হয়ে যাবে, পাটনা ফেল হয়ে যাবে। কিন্তু আল্লাহ তুমি এমন ডাক্তারের ডক্টর, তুমি এমন সার্জনের সার্জন। আল্লাহ তুমি যদি ভালো করে দাও তাহলে কেউ দাঁড়াতে বলবে না, রুখতে বলবে না। আর আল্লাহ তুমি যদি ভালো না করো, কেউ রুখতে পারবে না, বাধা দিতে পারবে না। তাই আল্লাহ তোমার কাছে হাত ফেরালছি, আল্লাহ তোমার দরবারে হাত বাড়ালছি। এ রব্বুল আলামিন,
বাড়িতে কষ্ট আছে, মুসিবতে হালাতে আছি, আল্লাহ তুমি এ দানের বিনিময়ে কষ্ট মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ তুমি এই বাড়ির কষ্টকে দূর করে দাও। আল্লাহ আমাকে ভালো করে রাখো। আল্লাহ যত দিন বাঁচবে দুনিয়াতে নেককার করে রাখো, আল্লাহ ভালো করে রাখো। আমিন আল্লাহুম্মা আমিন। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, না শুনিবে গান বাজনা, না দেখিবে যাত্রা সিনেমা, কাটবে না কেউ চুলের ডগা, কাটবে না কেউ চুলের ডগা, হাতে কাঁচি নিয়ে। তোমরা মুসলমানের বেটি, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের বেটি, কাটবে না কেউ চুলের ডগা, কাটবে না কেউ চুলের ডগা, হাতে কাঁচি নিয়ে। তোমরা মুসলমানের বেটি, তোমরা মুসলমানের মেয়ে, যখন যাবে তুমি শ্বশুর বাড়ি, কত অনাহারে রাত কাটাবে, বলবে না কেউ দুঃখের কথা, বলবে না কেউ দুঃখের কথা বাপের বাড়ি গিয়ে। তোমরা মুসলমানের বেটি, তোমরা মুসলমানের মেয়ে, বলবে না কেউ দুঃখের কথা, বলবে না কেউ দুঃখের কথা মায়ের সামনে গিয়ে। তোমরা মুসলমানের বেটি, তোমরা মুসলমানের মেয়ে। তো ভাই আসেন, 500,000 বক্তা সাহেব চলে এসেছেন স্টেজে, আর বলা ভালো হয় না, আপনারা আসেন, হ্যাঁ আসেন, আর 5-7 মিনিটের মধ্যখানে যদি পারেন 2-4 হাজার, যা পারবেন 500,000 আসেন একটু। ভাই যারা রাস্তা পথে চলছেন একটু আসেন। সুবহানাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আরো তোমার কয়েকজন বান্দা বান্দি আল্লাহ বাড়ি থেকে কি 100 কে 200 করে দান করেছে, আল্লাহ তুমি তারকে দানকে তুমি কবুল করে নাও, তারকে দানকে আল্লাহ তুমি সদর আদর করে নাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার আপদ বিপদ থেকে আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও, এবং আল্লাহ আখিরাতে আল্লাহ তুমি জান্নাতে আল্লাহ তুমি জায়গা দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। তো শেষ করে দিই আল্লাহ, তো এখান থেকে শেষ করলাম। সুবহানাল্লাহ। তো ভাই হ্যাঁ আপনারা এই যে আমার ইউটিউবাররা লেগা আছে সামনে, ভাই মুসলমান আপনারা জানছেন, আপনারা ওয়াজগুলো শুনবেন, হ্যাঁ হাদিস কোরআনের কথাগুলো পাবেন, আর দিল একটা আপনারা শান্তি পাবেন যে গান বাজনা থেকে ওয়াজ মাহফিলে যদি আমরা